আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম, অর্থাৎ ফিজিক্স 2 এর রচনামূলক সাজেশন আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফিজিক্স 1 এর রচনামূলক পার্ট, অর্থাৎ গ বিভাগের যে রচনামূলক প্রশ্ন আছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ঠিক আছে, রচনামূলক চূড়ান্ত সাজেশন 2026 ফিজিক্স 1। তো দেখো, আমি হোয়াইট বোর্ডে তোমাদের জন্য 10টা প্রশ্ন লিখে রাখছি। এই 10টা প্রশ্নের মধ্যে আমি আশা করি তোমরা 5টা কমন পাবা রচনামূলক। 5-এর বেশি পেতে পারো, কিন্তু 5টা তোমরা কমন পাবা ইনশাল্লাহ। সো চলো দেখি আমি কি কি রচনামূলক এখানে দিয়েছি। দেখো, 1 নাম্বার কোশ্চেনে আমি লিখেছি প্রমাণ করো যে এফ সমান এম এ, অর্থাৎ নিউটনের যে গতির দ্বিতীয় সূত্র আছে সেইটার প্রমাণ। তারপরে দেখো 2 নম্বরে লিখছি ভেক্টরের সামান্তরিক সূত্র, অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্র এভাবে আসতে পারে। তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্রটি লিখো এবং প্রমাণ করো লব্ধির মান ও দিক নির্ণয়ের সূত্রটি প্রমাণ করো, তাই না? তারপরে দেখো 3 নম্বরে আমি লিখছি দেখাও যে প্রাস বা প্রক্ষেপণের গতিপথ অধিবৃত্ত। ঠিক আছে, তারপরে দেখো আমি 4 নম্বরে লিখছি কি মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো, অর্থাৎ মুক্তিবেগ কি বা মুক্তিবেগের রাশি এবং মুক্তিবেগের রাশিমালা কি করো, প্রতিপাদন করো। ঠিক আছে, দেখো 5 নম্বরে আমি লিখছি শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর পিভি ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করো বা দেখাও। তারপর 7 নম্বরে আমি লিখে রাখছি দেখো একক আয়তনের বিকৃতি শক্তি অথবা কৃত কাজ ইকুয়াল টু হাফ পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, দেখো 8 নম্বরে আমি লিখছি দেখাও যে সরল দোলকের গতি সরল দোলন গতি। ঠিক আছে, তারপর নেক্সটে দেখো 9 নম্বরে তাহলে গতিতম সেকেন্ডের ম্যাথ, অর্থাৎ এই যে সবকিছু তো সবসময় তো আর সব প্রমাণ দেয় না, ম্যাথও মাঝে মধ্যে দেয়, অর্থাৎ প্রত্যেকবারই প্রায় ম্যাথ দিয়েই থাকে। গতবার আসছিল, এবারও আসার সম্ভাবনা আছে। তো ওখানে আমি গতিতম সেকেন্ডের ম্যাথ দিয়েছি, সেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো 10 নম্বরে লিখছি প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়। আশা করি তোমরা যদি এই 10টা ভালোভাবে শেখো, এই 10টার মধ্যে থেকেই তোমরা 5টা পরীক্ষায় লিখতে পারবে, এটা আমি আশাবাদী। দেখো এখানে যে আমি 10টা লিখছি, এর ভেতরে আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমি দাগায় দেই। মোস্ট ইম্পর্টেন্ট দেখো 1 নম্বর যে এফ সমান এম এ, এটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ভেক্টরের সূত্র, সমান্তরালের সূত্র, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মুক্তিবেগের রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট। শক্তির নিত্যতার সূত্র, এটাও ইম্পর্টেন্ট। তারপরে বিকৃতি, পীড়ন বিকৃতি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে দেখো টমাস এলিয়টের ম্যাথটা ইম্পর্টেন্ট, টমাস এলিয়টের ম্যাথটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো 8 নম্বরে আমি লিখছি যে সরল দোলকের গতি এবং সরল দোলন গতি। ঠিক আছে, এটা যে আমি লিখছি, এটা দেখো এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ দেখো আমাদের যে কেন্দ্রীভূত বলের একটা প্রমাণ আছে বা কেন্দ্রমুখী বলের একটা প্রমাণ আছে, ওইটার এইটার মধ্যে কন্টেস্ট হয়ে থাকে, অর্থাৎ দুইটার মধ্যে একটা এসে থাকে। তা আমি এটা দিয়েছি, এটা ইম্পর্টেন্ট আছে দুইটার মধ্যে, তাও এটা আসতে পারে ইনশাল্লাহ। তারপর দেখো 10 নম্বরে দিয়েছি প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে 8টা ইম্পর্টেন্ট আমি দিলাম এখানে। তারপর দিয়েছি প্রাসের গতিপথ, এটাও একটু কম ইম্পর্টেন্ট, তাও আসার মতো। তো এই 10টা যদি কেউ কমপ্লিট করে, আমি আশা করি তোমরা সর্বাধিক কমন পাবা। সো আজ এ পর্যন্তই। তোমরা ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। আর এই তোমরা যারা এটার সলিউশন কপি চাও বা পিডিএফ চাও, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ, অর্থাৎ ডিপ্লোমা কেয়ার বগুড়া ফেসবুক পেজটাকে ফলো দিবা। কমেন্ট করলে সাথে সাথে ইনশাল্লাহ তোমরা এর যে সলিউশন কপি আছে পিডিএফ আকারে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজ এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।